মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সে মহান রব্বে কারীমের দরবারে আমরা অফুরন্ত কালিমাতে শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে খুতবা শুরু হওয়ার আগে আগেই তার পবিত্র ঘরে অসংখ্য মানুষের মাঝ থেকে কিছু মানুষকে যাচাই বাছাই করে যথাসময় মতো তার পবিত্র ঘরে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা অফুরন্ত কালিমাতে শুকর আদায় করছি, মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এই সাইডের মানুষগুলো একবারে ঘুমিয়ে গেছে, একটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লস না লাভ? কি লাভ? রব্বে কারীম রব্বে আজিম বলেন, যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলে, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই, বলেন আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার নিয়ামতকে কমিয়ে দিই। এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো কার? প্রশংসা করব কার? গুণগান করব কার? সেজদা করব কাকে? একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কোনো বাবার দরবারে সেজদা দেওয়া যাবে না। এই জন্য আমরা আলোচনা শুনবো কোরআন থেকে। তার পূর্বে সেই রাসূলের প্রতি অফুরন্ত দুরূদ এবং সালাম, সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন মুরুর দুলাল আব্দুল্লাহ লাখি জিগার মা আমিনার কলেজের টুকরা নয়নের মনি সমস্ত নবীদের সর্দার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অফুরন্ত দুরূদ এবং সালাম শান্তির ধারায় অবতীর্ণ হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়লে লাভ না লস? কি লাভ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একটি বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে 10টি রহমত নাজিল হবে। যেরকম আলহামদুলিল্লাহ। কয়টি রহমত? একবার পড়লে 10টি। এর জন্য যত বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়বো, লাভ হবে কার? আমাদের, নাকি বলেন? এর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ এবং সালাম পড়বো, যাতে করে আমরা ইহকালেও সফলতা পরকালেও সফলতা অর্জন করতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুনবো কোরআন থেকে, বানিয়ে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। গত জুম্মায় আমরা আলোচনা শুনেছিলাম যে আল্লাহ তাআলা 3টি কাজ করতে আমাদেরকে আদেশ করেছেন। কয়টি কাজ? জোরে বলেন, কয়টি কাজ? একটি কাজ ছিল, সেটি হচ্ছে আদল প্রতিষ্ঠিত করা, ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করা। আমরা আমাদের নিজের বিবেক পরকে দেব। নিজের বিবেকটাই তো আসল আদালত, নাকি বলেন? এই জন্য বিবেক অনুযায়ী ফায়সালা করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবেই। এ বিষয়ে আমরা গত জুম্মায় আলোচনা শুনেছিলাম। আজকে যে আলোচনা শুনবো সেটি হচ্ছে দয়া বা রহমত। কি আজকের আলোচ্য বিষয়? কি? দয়া বা রহমত। আল্লাহ তাআলা এই কাজটি করতে আমাদেরকে আদেশ করেছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বললেন, তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো আর দয়া করো। আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে রহমান এবং রহিম, নাকি বলেন? এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা তেলাওয়াত করে আগে আগে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যটির মধ্যে 19টি অক্ষর আছে। কয়টি অক্ষর? বিসমিল্লাহির রহমানির মধ্যে কয়টি অক্ষর আছে? 19টি অক্ষর আছে। আমরা যদি কোনো কিছু নাও করি, একবার যদি বিসমিল্লাহ পড়ি, তাহলে আমরা নেকি পাবো কয়টি? একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি সওয়াব। তাহলে 19টি অক্ষর তেলাওয়াত করলে 190টি সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই নেকিটুকু সঞ্চয় করার জন্য ওযু করার দরকার, ঘাম ঝরা পরিশ্রমের দরকার, টাকা পয়সার দরকার না, শুধু জবান দিয়ে প্রকাশ করলেই হবে। এজন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়তে কি কোনো সমস্যা হয়? এজন্য জোরে বলেন তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু, বলেন আলহামদুলিল্লাহ। কার নামে শুরু করলাম? আল্লাহ চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে কার নাম নিব? আল্লাহর নাম নিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নাম নিয়ে শুরু করে
আমি তার কাজে বরকত দিয়ে দিই, যেরকম সুবহানাল্লাহ, আমি তার কাজকে সহজ করে দিই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে ব্যক্তি আমার উপর ভরসা করে আমি বান্দার কঠিন কাজ সহজ করে দিব। আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম 19টি অক্ষর আছে, একবার তেলাওয়াত করলে 190 সওয়াব পাওয়া যাবে। সেই সাথে বলা হয়েছে দয়ালু, পরম দয়ালু তিনি কে? যিনি পরম দয়ালু তিনি কে? আল্লাহ। তার চাইতে শ্রেষ্ঠ দয়ালু তো আছে? আল্লাহ হচ্ছেন দয়ার আধার, তিনি হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ হচ্ছেন কি? দয়ার সাগর, আর আমরা তার গোলাম। আমাদের দয়া খুব কম, সীমিত। আল্লাহ তাআলা বলেন, আমি যে দয়ালু, আমি যে দয়ার সাগর রহমান এবং রহিম, আমার কাছে 100 ভাগ দয়ার মধ্যে থেকে তোমাদেরকে সামান্যতম 1 ভাগ দান করেছি, বাকি 99 ভাগ দয়া আমার কাছে রেখে দিয়েছি। কার কাছে? আল্লাহ। এই জন্য তো কবি বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। কার দয়ায় পূর্ণ? আল্লাহ তাআলার দয়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে গরিব দুঃখীর অভাব মোচন করে দিতে পারেন কে? আল্লাহ। তিনি তো হচ্ছেন দয়ার সাগর রহমান এবং রহিম। বান্দার অভাব মোচন করতে পারেন, বান্দার দুঃখ দূর করে দিতে পারেন, বান্দার পেরেশানি দূর করে দিতে পারেন, সমস্ত কিছু পারেন একমাত্র কে? আল্লাহ। তিনি হচ্ছেন রহমান এবং রহিম, তিনি হচ্ছেন অসীম দয়ালু দাতা। তার দয়ার শেষ কি? আল্লাহ তাআলার দয়ার শেষ আছে? আল্লাহ তাআলার দয়ার শেষ নাই। বান্দা অসংখ্যবার গুনাহ করে, পাপের কাজ করে, আর সমস্ত পাপ থেকে মুক্ত করেন কে? আল্লাহ। সমস্ত অভাব অনটন দূর করে দেন কে? সব সমস্যার সমাধান করে দেন কে? একমাত্র সেই আল্লাহ তাআলা প্রশংসা করব, তাছাড়া মানুষের কোনো প্রশংসা করা যাবে? কারো প্রশংসা করা যাবে না, প্রশংসা করতে হবে সেই রবের। এই জন্য তো আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি যেমন রহমান এবং রহিম, বান্দার প্রতি দয়া করে, বান্দার প্রতি ইহসান করে, আমাদের উচিত বান্দার প্রতি মাখলুকাতের প্রতি দয়া করা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত রহমান, কত দয়ালু, কত দাতা। তিনি বান্দার সমস্ত মনের ভাব বুঝেন, দুঃখ বেদনা সমস্ত কিছু বুঝেন। তিনি কে? আমরা রাতের আধারে সেই সৃষ্টিকর্তার দরবারে হাজিরা দিয়ে কি চাই, এটা পৃথিবীর কেউ না জানলে জানেন কে? আল্লাহ। এই জন্য আমরা বিপদের সময়, বালা মুসিবতের সময়, দুঃখ দূর করে দেওয়ার সময় সবকিছু চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন পরম দয়ালু রহমান এবং রহিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন রহমান এবং রহিম। তিনি এমন একজন দয়ালু, এমন একজন দাতা, যে তাকে ডাকেন তাকে রিজিক দেন, যে না ডাকেন তাকেও রিজিক দেন। তিনি কে? আল্লাহ। আমরা ইমানের দাবিতে বলিয়ান হয়ে পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তা আমরা যারা সাক্ষ্য দিয়েছি আমাদেরকেও রিজিক দেন। যারা 360টি মূর্তি পূজা করেন, দেবদেবীকে নিয়ে ব্যস্ত, সূর্যের পূজা, আগুনের পূজা, 12 হাত 10 তলা মূর্তির পূজা, জিহ্বা বের করে থাকা মূর্তির পূজা করে, তাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দেন। তিনি কে? আল্লাহ। তিনি কত দয়ালু, তিনি কত দয়ার আধার, তিনি কত দয়ার সাগর। তিনি কারো উপর রাগ করেন না। আল্লাহ কি রাগ করেন?
আল্লাহু আকবার। উনি তো রাগ করলে মুহূর্তের মাঝেই সমস্ত মানুষকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু উনি এমন একজন রহমান, আল্লাহ তাআলাকে যে ডাকেন তাকেও দেন, যিনি না ডাকেন তাকেও, যিনি আল্লাহকে গালি দেন তাকেও। আল্লাহ তাআলাকে গালি দেয় এরকম মানুষ কি আমাদের সমাজে নাই? আছে। কিভাবে আছে? এখন আমাদের বৃষ্টির প্রয়োজন নাই, হঠাৎ করে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের মন খারাপ। আল্লাহ কি দেখে না এখন আমাদের বৃষ্টির দরকার নাই? কি এরকম মানুষ আমাদের সমাজে বলে না? অবশ্যই বলে যে এখন বৃষ্টির দরকার নাই, অথচ আল্লাহ তাআলা বৃষ্টি দেন। কখন বৃষ্টির দরকার, কখন বৃষ্টি দিলে মানুষের ক্ষতি হবে, এটা তিনি জানেন না? অবশ্যই জানেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অবশ্যই জানেন কোন কাজে বান্দার কল্যাণ লুকানো আছে। যেরকম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা কিছু করেন বান্দার কল্যাণের জন্যই করেন। প্রত্যেকটা কাজের পিছনে কল্যাণ মঙ্গল লুকানো আছে। যেরকম আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলাকে যে ব্যক্তি না ডাকেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দেন। উদাহরণ হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিদিন নিয়মিত মেহমান ছাড়া কোনোদিন খানা খেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার রেডি করে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আজকে যদি কোনো মেহমান পায় তাকে সঙ্গে করে নিয়ে খানা খাবো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন রাস্তার মাঝে, মেহমান খুঁজে পান না। হঠাৎ করে একজন বেদুইন ক্ষুধার্ত বেশে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেছে। বেদুইন নামাজ পড়ে না, কালেমা পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে না, অথচ সে ক্ষুধার্ত। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে এসে বলে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাবার দিলে ভালো হতো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন, আমি তো এইরকম একজন মেহমান খুঁজছি যিনি ক্ষুধার্ত। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বেদুইনকে হাত ধরে বাড়িতে নিয়ে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। খাবারের প্লেট সামনে নিয়ে দুইজন ব্যক্তি বসে গেছেন, খাবার খেতে শুরু করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নাম নিয়ে খানা খাওয়া শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেদুইন তার বিসমিল্লাহ জানে না, জানে না। উনি চুপচাপ বিসমিল্লাহ ছাড়াই খানা খাওয়া শুরু করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ, সামনে থেকে প্লেট টেনে নিয়েছেন। বেদুইনের মন খারাপ, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমার সামনে তুমি খাবারের প্লেট দিলে, আমি বিসমিল্লাহ না পড়ার কারণে আমার সামনে থেকে তুমি খাবারের প্লেট কেন টেনে দিলে? আল্লাহ তাআলারও মন খারাপ। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটেই আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, কেন তুমি বেদুইনের সামনে থেকে খাবারের প্লেট টেনে দিলে? খাবারের মালিক তুমি না আমি। রিজিকের মালিক কে বলেন? ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি বেদুইনকে খাবার খাওয়ার জন্য মেহমান হিসেবে দাওয়াত দিয়েছো, খাবার সামনে আগিয়ে দিয়েছো, বিসমিল্লাহ না পড়ার কারণে খাবারের পেটটা তুমি কেন টেনে নিলে? আমাকে যে আল্লাহ তাআলা ডাকেন আমি তাকেও রিজিক দিই, যে আল্লাহ তাআলা আমাকে না ডাকেন তাকেও রিজিক দিই। তুমি এক বেলা খাবার সামনে দিয়ে কেন খাবারের পেট টেনে নিলে? আমি তো তার জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত তাকে রিজিক দিয়ে আসছি। যেরকম সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা দেন না? এই জন্য তিনি হচ্ছেন পরম দয়ালু। যেরকম আলহামদুলিল্লাহ। সকল দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু তিনি কে? জোরে বলেন আল্লাহ। এই জন্য উনি সমস্ত কিছুই করেন, আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। এই যে হাত নাড়ছি, কথা বলছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, চলাফেরা করছি, এই পাওয়ারটুকু কে দিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহর বিনা হুকুমে কোনো কিছু করা কারো জন্য সম্ভব। এজন্য তো কবি বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আমাদের রব কে? জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ তাআলা এমন একজন রব যিনি হচ্ছেন রহমান এবং রহিম। রহমান এবং এই জন্য তো আমরা প্রত্যেকটা কাজের শুরুতে যখনই আমরা শুরু করব, শুরুতেই বলবো বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলে আল্লাহ বান্দার কঠিন কাজ সহজ করে দেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি যেমন রহমান এবং রহিম, আমি আমার সমস্ত মাখলুকাতের উপর দয়ালু, সমস্ত মাখলুকাতের উপর দয়াশীল। অতএব আমি যেমন আমার সমস্ত মাখলুকাতের উপর দয়া করি, তোমরাও আমার সৃষ্টি জগতের উপরে দয়া করো। জোরে কোন আলহামদুলিল্লাহ। সমস্ত মাখলুকাতের উপরে দয়া করার কথা কে বলে দিয়েছেন? কে বলেছেন? সমস্ত মাখলুকাতের উপরে দয়া করার কথা কে বলেছেন? আল্লাহ। তিনি হচ্ছেন রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরাহ। দুনিয়ার জন্য হচ্ছে রহমত। এই জন্য আপনারা বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মানে হচ্ছে দয়া করা। আমি যেমন আমার সমস্ত মাখলুকাতের উপরে দয়া করি, তোমরাও আমার সমস্ত সৃষ্টি জগতের উপরে দয়া করো। না জুলুম করবেন? চাঁদা চাইতে গেলেন, চাঁদা না দিলেই পাথর মেরে ফেলবেন, এটার নাম কি দয়া? না। মানুষের প্রতি ইহসানই করার কথা, দয়া করার কথা বলেছেন কে? আল্লাহ। এই জন্য আমরা সমস্ত মাখলুকাতের উপর দয়া করব, কারো প্রতি জুলুম করব? জুলুম করা যাবে না। আপনি যদি আজ জুলুম করেন, এই জুলুমের বিচার করবেন কে? জোরে বলেন। পিছন থেকে কোনো সাড়া শব্দ না, একটু ইশারা দিলে ভালো হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, ও গোলাম, আমি যেমন আল্লাহ তাআলা আমার সমস্ত মাখলুকাতের উপর দয়া করি, তুমিও আমার সমস্ত মাখলুকাতের প্রতি দয়া করো, মানুষের প্রতি দয়া করো, ইহসানি করো। তোমরা যদি মানুষের প্রতি দয়া করো, আমিও তোমাদের প্রতি দয়া করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি মানুষকে ক্ষমা করে দাও, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিব। আর যদি তোমরা মানুষকে ক্ষমা না করো, তাহলে আমিও তোমাদেরকে ক্ষমা করবো না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার হাত হতে, যার জিহ্বা হতে আরেকজন মানুষ নিরাপদে থাকতে পারে। জোরে কোন আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর একজন বান্দী, সেই মহিলাটি ছিল পতিতালয়ের একজন মহিলা। তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, যেতে যেতে দেখতে পেলেন কুয়ার পাশে একটা কুকুর একবার উত্তপ্ত রৌদ্রের মাঝে জিহ্বা বের করে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে যে মহিলাটি আসছিলেন, তিনি হচ্ছেন পতিতালয়ের একজন মহিলা। তিনি চিন্তা ভাবনা করলেন, এই উত্তপ্ত খরার মাঝে যে সূর্যের তাপ, প্রখর তাপের কারণে কুকুরটা পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা একবারে বের করে ফেলেছে, সে পানি খাওয়ার জন্য ছটপট করছে। তিনি চিন্তা ভাবনা করলেন, এই কুকুরটিকে কিভাবে পানি পান করানো যায়। তার কাছে বড় একটি ওড়না ছিল, ওড়নাটাই চামড়ার যে পায়ের মোজা ছিল, এই মোজাটাকে বেঁধে কুয়ার মধ্যে নামিয়ে দিয়েছেন। কুয়া থেকে চামড়ার মশকে করে পানি উঠিয়ে ওই কুকুরটিকে, পিপাসায় কাতর কুকুরটিকে পানি পান করিয়েছেন। আসলে মহিলাটি খারাপ মানুষ না ভালো মানুষ? খারাপ মানুষ। যেহেতু সে পতিতালয়ের নারী, রাস্তা দিয়ে আসছেন, আস্তে আস্তে দেখতে পেলেন কুকুরটি পিপাসায় কাতর, কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরটিকে পানি পান করিয়েছেন। এই যে কুয়া থেকে কুকুরটিকে পানি পান করিয়েছেন, এই কাজটুকু আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। যার কারণে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এর জন্য জীবের প্রতি দয়া করতে হবে না? হবে না? মানুষের প্রতি দয়া করা লাগবে না? লাগবে না? না শক্তি আছে বলেই জুলুম করবেন, ক্ষমতা আছেই বলে মানুষের প্রতি জুলুম করবেন? কোন ধরনের জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, তোমরা মানুষের প্রতি দয়া করো, ইহসানি করো। তোমরা যদি মানুষের প্রতি দয়া ইহসানি করো, আমিও তোমাদের উপরে ইহসানি বা দয়া করবো। জোরে করো আলহামদুলিল্লাহ। এই জন্য রব্বে কারীম, রব্বে আজিম আমাদেরকে কিছু